ইন্ডিয়াতে ভাই শুইলে ব্যবসা হচ্ছে সবগুলো ইন্ডিয়ারে বানাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা দেখব লিফলেট। তো প্রথমেই যেটা বললাম যে লিফলেট এবং ব্রোশিয়ারের মধ্যে পার্থক্যটা কি। লিফলেট হচ্ছে সাধারণত দুই ভাঁজ হতে পারে, আবার ভাঁজ নাও থাকতে পারে। আর ব্রোশিওর হচ্ছে দুই ভাঁজ থাকতে পারে, এর থেকে আরও বেশি ভাঁজও থাকতে পারে, দুই ভাঁজ বা একাধিক ভাঁজ। ব্রোশিওর অনেক সময় আমাদের বইয়ের মতো হতে পারে, একটা বই টাইপেরও হতে পারে। ব্রোশিওর ওই লং টাইম প্রমোশনের জন্য করা হয়, যেমন কোনো একটা প্রতিষ্ঠান নতুন লঞ্চ করা হলো সেটার জন্য হতে পারে। তারপর কোনো একটা শপিং মল তৈরি হলো, শপিং মলের প্রচারণার জন্য হতে পারে। আর লিফলেট হচ্ছে সাধারণত শর্ট টাইম, অর্থাৎ 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 15 দিন হতে পারে, এই রকম শর্ট টাইমের জন্য কোনো একটা বিষয়ে কোনো অফার বা কোনো সচেতনতামূলক কোনো বিষয়ে প্রচারণার জন্য আমরা লিফলেট ব্যবহার করে থাকি। আর ফ্লায়ার হচ্ছে একেবারে শর্ট টাইমের জন্য, অর্থাৎ মনে করেন কোনো একটা জায়গায় আপনি একদিনের একটা প্রোগ্রাম করছেন, একটা সেমিনার হতে পারে, একটা বুট ক্যাম্প হতে পারে, একটা ব্লাড গ্রুপিং হতে পারে, এই ধরনের একেবারে শর্ট টাইমের জন্য যে প্রোগ্রামগুলো হয় সেগুলো আমরা ফ্লায়ার ইউজ করে থাকি। তো আমরা আজকে লিফলেটের একটা ডিজাইন দেখব। তো লিফলেট নর্মালি 1 পেজের লিফলেট যদি আপনাদেরকে করতে বলা হয় পেজের সাইজ দিয়ে, সেটা তো আপনারা নর্মালি পারবেন। কিন্তু যদি বলে যে 2 ভাঁজ দেওয়া লিফলেট হবে, অর্থাৎ 3টা অংশ থাকবে, 3টা অংশে টোটাল 6টা পেজ থাকবে, ঠিক আছে? তো আমরা টোটাল একটা ডিজাইন করব না, জাস্ট পেজ সেট আপটা নিব এবং কিছু প্রসেস দেখাবো। তো লিফলেটগুলো সাধারণত 2 ভাঁজ যদি হয়ে থাকে তাহলে এগুলা সাধারণত A4 সাইজের পেজে হয়ে থাকে। আমাদের কালার ফরম্যাট কি নেওয়া লাগবে? কালার ফরম্যাট ও ইয়ে 8 GB লিফলেটের জন্য 8 GB। প্রিন্ট হবে তো? প্রিন্ট হলে কি হবে? প্রিন্ট হলে 8 GB। প্রিন্ট হলে 8 GB। আপনি বলেন তো, যেটা প্রিন্ট হবে সেটা CMYK। ও আচ্ছা, আপনি আরও একটু ফাঁকি দেন। হ্যাঁ, আচ্ছা, মাথা দিও না। আমরা A4 সাইজের একটা পেজ নিব, পেজটা ল্যান্ডস্কেপ করে ফেললাম, CMYK করা আছে। এবার দেখেন, যেহেতু লিফলেট আমাদের হবে 2 ভাঁজ দেয়া, তাহলে অবশ্যই 6 পেজ, অর্থাৎ এই পাশে বোথ সাইড প্রিন্ট হবে। তাহলে আমাদের এখান থেকে আর্টবোর্ড কয়টা নিব? আর্টবোর্ড নিব হচ্ছে 2টা। A4 সাইজের আর্টবোর্ড নিব 2টা। আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, আমাদের পাশাপাশি 2টা আর্টবোর্ড কিন্তু চলে আসছে। এখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা একটা পেজের উপরেই আগে কাজ করি। আমাদের প্রথম কাজ হচ্ছে এই পেজটাকে 3টা অংশে ভাগ করে নেওয়া। এখন ফাহিম সাহেব, আমরা এটাকে কি ওই ফিতা দিয়ে মেপে, স্কেল দিয়ে মেপে 3 ভাগ করব? করব না। দেখেন, আমরা সর্বপ্রথম একটা রেক্ট্যাঙ্গল নিব। কিভাবে? এই এক্স্যাক্ট A4 সাইজের যে পেজটা নিয়েছি, এই পেজের মাপে একটা রেক্ট্যাঙ্গল আমরা নিয়ে ফেললাম। কালার দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন ভালো। আচ্ছা, রেক্ট্যাঙ্গলটা পেয়ে গেছি না আমরা। এবারে এটা তো আমাদের একটাই সলিড রেক্ট্যাঙ্গল, আমরা এখন এটাকে সিলেক্ট করে চলে যাব অবজেক্ট। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে কোথায় যাব বলেন? না, অফসেট পাথ না, আমরা পাথ থেকে চলে যাব স্প্লিট ইনটু গ্রিড। স্প্লিট শব্দের অর্থ কি? আলাদা আলাদা বিচ্ছিন্ন করা, অর্থাৎ স্প্লিট ইনটু গ্রিড। এখানে যাব, এখানে গেলে আমরা এরকম একটা অপশন দেখতে পাচ্ছি। আমাদের লম্বায় অর্থাৎ হাইটে কি কোনো কম বেশি করার দরকার আছে? দরকার নাই, রো একটাই থাকবে, কিন্তু কলাম হবে 3টা। তো এইখান থেকে আমরা এই কলামসটা বাড়িয়ে দিব। আর কলামস বাড়িয়ে দেওয়ার পরে এই প্রিভিউটা অবশ্যই অন রাখতে হবে। খেয়াল করেন, এখানে কিন্তু আমার 3টা সেপারেট শেপ চলে আসছে। এখন আমরা ওকে করে দিব। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমাদের ওই যে শেপটা নিয়েছিলাম, এই শেপটা 3টা অংশে ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছি, এটা আমাদের 3টা অংশে ভাগ হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটা শেপকে অফসেট পাথ করব, কারণ এটা হচ্ছে আমাদের 3টা পেজ, 3টা অংশ।
তো এর মধ্যে সেফটি মার্জিন লাগবে না, সেফটি মার্জিন লাগবে, সেহেতু আমরা এটাকে প্রত্যেকটাকে অফসেট পাথ করব। তিনটাকে একই সাথে সিলেক্ট করে অবজেক্ট পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখন যেহেতু আমাদের এটা খুব বেশি বড় না, একটা A4 সাইজ পেজকে 3 ভাগ করলে খুব বেশি বড় হবে না, তাহলে সেই অনুপাতে আমরা সেফটি মার্জিনটা ছাড়বো। 0.5 ইঞ্চি দিয়ে দেখবেন যে কেমন হচ্ছে। 0.5 ইঞ্চি দিলে অনেক বেশি হয়ে যাবে, এই যে 0.5 ইঞ্চি দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে একটুখানি কমাই দিব। আচ্ছা, আমি এখানে 18 পয়েন্ট রাখলাম, যেহেতু হ্যাঁ -18 পয়েন্ট, যেহেতু আমরা দেখলাম যে 0.5 ইঞ্চি দিলে আসছে 36 অর্থাৎ 36 পয়েন্ট, আমরা -18 দিলাম, তাহলে এই মাঝখানে আমার হাফ ইঞ্চি করে থাকছে। ক্লিয়ার? এবার ওকে করে দিলাম। এখন এই যে তিনটা শেপ, এই তিনটা শেপকে কি করতে হবে? এই তিনটা শেপকে আমাদের মেক গাইড করে দিতে হবে। তাহলে এই তিনটাই আমাদের সেফটি মার্জিন হয়ে গেল। না, মেক গাইড করে দিলে নড়বে না, তবে যদি নড়ে যায় তাহলে মাউসে রাইট ক্লিক করে দেখবেন এই যে আনলক গাইডস, এখন লক করা আছে যার কারণে আনলক দেখাচ্ছে। আপনারা যদি নড়ে যায় তাহলে লক শব্দটা পাবেন। সাপোজ আমি এখন আনলক করে দিই, এবার এই গাইডগুলোকে কিন্তু আমি নড়াচড়া করতে পারছি, কিন্তু যদি এটা আনলক দেখায় তাহলে বুঝতে হবে যে এটা লক করা আছে। এই যে লক করে দিলাম, এখন কিন্তু এটা নড়াচড়া করবে না, এখন শেপটা নড়ছে। তো এই যে তিনটা শেপ, এই তিনটা শেপ নিয়ে আমরা আমাদের ডিজাইনটা করব। তো লিফলেটগুলা সাধারণত এরকম হয় যে তিনটা অংশের মধ্যে লেখা বা ইনফরমেশন আলাদা আলাদা থাকলেও ডিজাইনটা কিন্তু ফুল পেজের উপরে একটাই হয়, মানে তিনটা পেজে আলাদা আলাদাভাবে ডিজাইন করা থাকে না। তো আমরা কি করব, আমরা এখান থেকে শেপগুলা ফেলে দিলাম, এই শেপগুলা দরকার নাই। এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিলাম, সেম এই শেপটাকে আবার কপি করে নিচে দিলাম। এখন এটার উপরে আমরা কিছু কাজ করব। আচ্ছা, এইখান থেকে এটাকে আমরা রাউন্ড করে দিলাম, কার্ভেচার টুল দিয়ে এইটাকে কিছুটা কার্ভ করা যেতে পারে। এটাকেও সেম একইভাবে ওই একই কাজ করা যেতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরেই, আপনি কিভাবে ডিজাইনটাকে ফোটাতে চাচ্ছেন। দেখেন, আহামরি কিচ্ছু করলাম না, জাস্ট এটা শেপটাকে একটু মডিফাই করে দিলাম। এখন এটার উপরে আমরা গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করতে চাই, গ্রেডিয়েন্ট দিতে পারি। আমরা দুইটার উপরে জাস্ট একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখানে আমরা কোনো একটা কালারের একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি কেমন দেখাচ্ছে। ফাহিম সাহেব, কি ঘুম আসছে আপনার? আচ্ছা, এরপরে আমরা এই একটা পার্ট নিয়ে এবার লেখাগুলো সাজাবো। লেখাগুলো থাকবে কোথায়? লেখাগুলো থাকবে অবশ্যই
আমাদের এই সেফটি মার্জিনের ভেতরে। আপনারা আবার হাসাহাসি করেন না যে এখানে শেপটা এরকম দিলাম, শেপটা যদিও ভালো লাগছে না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম। আপনার যে কালারটা আগে ছিল সেটাই ভালো ছিল, মানে প্রথমে যে ইয়া কালার, রেড কালার না ইয়া কালারটা নিলেন ওটাই। আচ্ছা, সলিড শেপ যেটা ছিল। এটার উপরে সলিড শেপ দিলেন না, এইটা এই ডিজাইনটা ঠিক আছে। এই যে আপনি প্রথমে যে সলিড কালারটা নিলেন এটা এটার সাথে, এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এইখানে মনে করেন কন্টেন্টটা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে। তারপর কোন পেজে কি সাজাবেন এটা আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে, তারপর সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, একটা লিফলেট যখন ভাঁজ হবে তখন এই পেজটা অথবা এই পেজটা, কোন পেজটা আপনার ফ্রন্ট পেজ হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা যদি ফ্রন্ট পেজ হয় তাহলে আমার এটা সাপোজ মনে করেন 1 নাম্বার পেজ, ক্লায়েন্ট প্রথমে দেখতে পাবে এটা, এরপরে 2 নাম্বার পেজ কোনটা হবে? পরেরটা। না এটা ও ভাঁজ দিয়ে ভাঁজ। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখতে হবে, মাথায় রেখে ডিজাইন করতে হবে। আমরা এই শেপটাকে এই সেম একইভাবে এটাতেও নিয়ে ফেলি। এখানে খেয়াল করেন, এইটাকে যদি আমি এখান থেকে এই পেজে নিয়ে যাই, আমার এই গাইডগুলো কি গেল? গেল না। তাহলে করণীয় কি? আমরা গাইডটাকে আগে আনলক করে ফেলবো। এবারে আমরা গাইডটাকে আবার লক করে দেব। ক্লিয়ার? তাহলে এটা যদি আমার 1 নাম্বার পেজ হয়, এর পেছন পাশে যেটা থাকবে সেটাই তো হবে 2 নাম্বার। তাহলে এর পেছন পাশে কোনটা যাবে? এটা যেতে পারে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার পেজ। এরপর এটা যদি 2 নাম্বার হয়, 3 নাম্বার কোনটা হবে? এটা না? হ্যাঁ বুঝতে পারছেন? তারপরে এটা, এরপরে এটা এবং এটা, এটা হচ্ছে লাস্ট পেজ। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে ডিজাইন করতে হবে। জি, তো এই হচ্ছে লিফলেট ডিজাইনের জন্য আমাদের পেজ নেওয়ার প্রসেস। একইভাবে যদি কোনো সময় আপনাদের 1 ভাঁজের লিফলেট করা লাগে, আশা করি পারবেন না? স্প্লিট ইন্টু গ্রিডের ওই জায়গায় আমরা যে 3টা অংশ নিলাম, 3টা কলাম করলাম, ওইখানে 3টা কলাম না করে কি করতে হবে? 2টা কলাম করতে হবে। 2 ভাগের জন্য হলে 2টা কলাম করতে হবে। আর ব্রুশিউর যদি A4 সাইজ হয়, অনেকগুলা পেজের হয়, সেক্ষেত্রে আমাদের এটাকে স্প্লিট করার তো কোনো প্রয়োজন নাই। স্প্লিট করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আর্টবোর্ডের সংখ্যা বাড়াতে হবে। 10টা 15টা 20টা পেজের আর্টবোর্ড করতে হবে। তো এই হচ্ছে লিফলেট সম্পর্কে মোটামুটি ধারণা। আমি ডিজাইন করলাম না, কারণ আপনারা জানেন, আর আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, সেগুলোর উপরে আপনারা একটা ডিজাইন করবেন। ঠিক আছে?